মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ নামে হলে কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চের সেরা মনীষী খুঁজে দেখো না। রাসূলের প্রকৃত শিষ্য হতে গেলে আপনাকে রাসূলের সুন্নত তরিকা মেনে চলতে হবে। যদি মেনে চলতে পারে, যেমন দুনিয়াতেও আপনি একজন বিজ্ঞান মনস্ক মানুষ হবে, ইসলাম বিজ্ঞানের বাইরে নয়। আমি এর আগেও বলেছি ইসলাম কোনো কুসংস্কার বিশ্বাস করে না। ইসলামের মধ্যে যা আছে বিজ্ঞানকে সমর্থন করেছে ভাই আমার। শুধু তাই নয়, গবেষণায় দেখা গেছে যে সময় বিজ্ঞানের এত বিকাশ ঘটেনি সেই সময়তেও ইসলাম বিজ্ঞানকে প্রাধান্য দিয়েছে। 1450 বছর আগে নবী বলেছে তোমরা যখন ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমাবে। সে সময় কোনো প্যাথোলজি ছিল না, গবেষণাগার ছিল না। আজকের যুগের বিজ্ঞান প্রমাণ হয়েছে, হেলথ বিশেষজ্ঞরা তারা প্রমাণিত করেছেন যে বাম দিকে থাকে হার্ট। এই বাম দিকে যদি হার্টে চাপ দিয়ে কেউ ঘুমায়, ব্লাড সার্কুলেশন বন্ধ হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, ব্লাড সার্কুলেশন নষ্ট হতে পারে, সমস্যা হতে পারে, শরীরের কোনো অর্গান স্টপ হতে পারে। তাই 1450 বছর আগে নবী বলছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা, স্বাস্থ্য বিজ্ঞানীরা তারা বলছেন নবী ঠিকই বলেছে। কটা উদাহরণ দেব? বেশি উদাহরণ দেওয়া লাগবে না, অনেক উদাহরণ আমি দিয়েছি, এর আগে আপনারা পাবেন। একদিকে রাসূলের যদি প্রকৃত শিষ্য হন তাহলে দুনিয়ার দিক থেকে আপনি শ্রেষ্ঠ মানুষ হবেন। আপনি হিন্দুকে ভালোবাসবেন, মুসলমানকে ভালোবাসবেন, খ্রিস্টানকে ভালোবাসবেন, জৈন বৌদ্ধকে ভালোবাসবেন। শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন যদি রাসূলের শিষ্য আপনি হন, সচ্চা মুসলমান যদি আপনি হন। আরেকদিকে আপনার জবানের দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আপনার জবানের দোয়া আল্লাহ কবুল করে নেবেন। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেবো? ছোট্ট করে একটু বলে দিই, একটা উদাহরণ দিয়ে শেষ করব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দরুদ শরীফ আল্লাহুম্মা ভাইরা আমার, আল্লাহ বলছেন বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। এখন আল্লাহ যদি আপনাকে স্মরণ করে, আপনার কোনো চিন্তা আছে? কোনো ভয় আছে? কোনো ভয় চিন্তা নাই। কিন্তু আল্লাহ আমাদের যে স্মরণ করবে, আল্লাহকে তো আমরা স্মরণ করছি। कुछ देने से कुछ मिलता है, सिर्फ लेना चाहते हो देना नहीं चाहते हो, इसको तो सेल्फिश कहा जाता है, তাই না? আপনি দেবেন না কিছু, শুধু নেবেন। আল্লাহকে বলেন আল্লাহ এটা দাও, ওটা দাও, সেটা দাও, কিন্তু আমি নামাজও পড়িনি, আল্লাহর হুকুমও মানিনি, রাসূলের সুন্নতও মানিনি, আল্লাহ দেবে? বিয়াদব কথা, সরে যা। আমার কোটি কোটি বান্দা আছে দেওয়ার জন্য, তাদের দেব। ভাইরা আমার, আপনি দেখবেন, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রাসূলের সুন্নতটা মানুন। আমি বেশি দিন নয়, মাত্র 15 দিন টাইম দিচ্ছি। 15 দিন আপনি সিজদায় গিয়ে যদি ন্যায় পরায়ণতার সঙ্গে হয়, ন্যায়ের পক্ষে যদি হয়, আপনি ধরেন কোন একটা বড় বিপদে আছেন, আপনি সিজদায় গিয়ে প্রত্যেক ফরজ নামাজের পরে সিজদায় গিয়ে আপনি দোয়া চান, আল্লাহ আমার এই সমস্যা তুমি দূর করে দাও। 15 দিন চান, 15 দিন আপনার নিজেকে পবিত্র করার জন্য 15 দিন চান। 15 দিন চাওয়ার পরে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহ আপনার ওই সমস্যাটা কোনটা দিয়ে হালকা করে দেবেন, সরিয়ে দেবেন, আপনি টের পাবেন না, বুঝতে পারবেন না।
তাই আল্লাহ বলছেন বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তবে স্মরণ করবে। আর আপনি আল্লাহকে স্মরণ করেন না, তাহলে আমার আল্লাহ কেন আপনাকে স্মরণ করতে যাবে? আপনি নামাজই পড়ছেন না ঠিক মতো, সব কাজ হচ্ছে, নামাজ হচ্ছে না। সারা দিন রাতে 5 বার নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে, 23 ঘন্টা অন্য কাজে লাগান, 1 ঘন্টা নামাজে আপনি দিচ্ছেন না। নামাজে আপনি 1 ঘন্টা যদি দেন, এখন নামাজও তো পড়ছে মালগাড়ির মতো, মেলগাড়ির মতো, শতাব্দী, জনশতাব্দী এক্সপ্রেস, তারপর এখন বুলেট ট্রেনের মতো নামাজ পড়ছে, শুধু খাটাখাট, শুধু অব্দ হচ্ছে। প্রত্যেকটা নামাজ পড়তে হবে রাসূলের দেখানো নামাজের মতো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো। রুকুতে যাবেন অন্তত মিনিমাম 3 তাসবিহ পর্যন্ত আপনাকে তো অপেক্ষা করতেই হবে। রুকুতে যাবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 তাসবিহ পর্যন্ত, আর একটু বেশি হলে ভালো হয়। সিজদায় যাবেন 3 তাসবিহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। খালি ঠাকাস করে আওয়াজ উঠলো আর উঠে পড়লো, ওর মাঝখানে 3 বার কোন দিক দিয়ে পড়লো কিছু বুঝতেই পারা গেল না। তারপরে এত নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর, বিড়িখোর, সিগারেটখোর, এত খোর, জুম্মার দিনে সব খোর এক কাছে। বলে না রে বাবু, নামাজটা জুম্মার দিনে হাজির দিতেই হবে। সারা সপ্তাহ মদ খাচ্ছে, জুম্মার দিনে হাজির দিচ্ছে। সারা সপ্তাহ গাঁজা খাচ্ছে, জুম্মার দিনে হাজির দিচ্ছে। বলছে আল্লাহ আমার দোয়া কেন কবুল করেন, আমি তো নামাজ পড়ছি। তুই জবানটা তো অপবিত্র রেখেছিস, একবার গাঁজার টান মেরেছিস, একবার মদটা পেটে ঢুকিয়েছিস, তোর তো 41 দিন তোর জবানটা নাপাক হয়ে গেছে, দোয়া তো কবুল হবেই না। কি করে হবে? কি করে হবে? 41 দিন জবানটাই তো নাপাক হয়েছে। মসজিদে ঢোকার আগে ফক ফক করে 3-4 টান বিড়ি মেরে দিল, দিয়ে মসজিদে ঢুকে গেল। ও কুলকুচি করার টাইম পায় না, বুঝতে পারছেন, টুপি খোলারও টাইম নাই। গিয়ে সলিমউদ্দিন ভাইয়ের পাশে গিয়ে নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, সিজদায় গিয়ে পড়ছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। সলিমউদ্দিন তখন ওই বিড়ির গন্ধ এমন নাকে যাচ্ছে সিজদায় পড়ে, ও বলছে তাড়াতাড়ি তুই আমার কাছ থেকে পালা, কি তোর গন্ধের জ্বালা, ওরে বাপ রে বাপ, সর্বনাশ সর্বনাশ। ভাই এর ও বিড়ি টিড়ি কিছু খায় না, ওর পাশে বিড়ি খেয়ে ফক ফক করে গন্ধ ছাড়ে, তো ওর নাকি কি সহ্য হবে? আর বলছে আল্লাহ কেন আমার দোয়া কবুল করে না, আল্লাহ কেন আমার দোয়া কবুল করে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নেশা থেকে বাঁচুন। কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। 1450 বছর আগে নবী বললেন নেশা হারাম। আজকের যুগের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে সত্যি নেশা যদি না করে কোনো মানুষ, নেশা মুক্ত মানুষ হলো ভালো মানুষ। নেশা মুক্ত ভালো মানুষের শরীর স্বাস্থ্য থাকে ভালো। যত নেশাখোর দেখবেন তাদের শরীরে নিশ্চয়ই কোনো না কোনো অসুখ তৈরি হচ্ছে। যদি আমি এর আগে বলেছি, মদ খেলে 3টে লাভ, মদ খেলে 3টে লাভ। ঘরে চোর ঢুকবে না, মানে রাত দিন তাকে এমন অবস্থা হবে জেগে থাকতে হবে, চোরের আসার কোনো স্কোপ নাই। কুকুর কাছে আসবে না, মানে এমন অবস্থা তার হয়ে যাবে আস্তে আস্তে, হাতে লাঠি মাটি নিয়ে ঘুরতে হবে, কুকুর দেখলেই পালাবে। আর বুড়ো হবে না, মানে বুড়ো হওয়ার আগেই পটল ডাঙায় ঢুকে যাবে, মানে মারা যাবে, বুড়ো হতে হবে না, তার আগেই মরে যাবে। আর আমি বলেছি যদি কেউ ওই যে আপনার এই মারাত্মক যে সমস্ত আপনার এই তিরঙ্গা, গুটকা আর এই নায়করা সব অ্যাড করছে, তারা খায় না, বেটারা খায় না, ওরা শুধু অ্যাড করে পয়সা নিয়ে নেয়। সাধারণ বোকা মানুষ এরা মনে করে কি টেস্টি রে ভাই, একবার চালাই বিমল, কি হয়ে যাবে, হৃদয়টা কমল, চল হৃদয়টা কমল করি, খাই বিমল। ওরে সর্বনাশ, খাচ্ছে বিমল, হৃদয় করছে কমল, যখন অশান্তি বাড়ছে চালাচ্ছে শান্তি। হাই রে হাই, এরা খেয়ে স্বাস্থ্যের ক্ষতি করছে। যত বেশি তিরঙ্গা, গুটকা, এই সমস্ত জিনিসগুলো বা আমার এই ডাস্ট টাইপের কেমিক্যাল ডাস্ট যত খাওয়া হবে,
আপনার নার্ভ খারাপ হয়ে যাবে, নার্ভের সমস্যা হয়ে যাবে। দেখবেন আপনি দাঁড়িয়ে আছেন, থরথর করে কাঁপছেন, পেন দিয়ে লিখছেন, হাত কাঁপছে, আপনার নার্ভ আস্তে আস্তে ড্যামেজ করে দেবে, মস্তিষ্কের নার্ভ খারাপ হয়ে যাবে, আপনার সেক্সুয়াল প্রবলেম শুরু হবে, শারীরিক অশান্তি তৈরি হবে, মনের জোশ থাকবে না, ভাই আমার গাল হা করতে পারবে না, এই লাগামগুলো আস্তে আস্তে, এই যে ভাই আমার গালের দুপাশগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসবে, আপনার শরীরের বিভিন্ন রকম মারাত্মক ভাই আমার ভাইরাস তৈরি হবে শরীরে। আর যারা বিড়ি সিগারেট খায় এদের ফুসফুস খারাপ হয়ে যাবে। ভাই আমার যে ফিল্টার আছে শরীরে, ফুসফুস ফিল্টার, আপনার বাতাসকে সুন্দরভাবে ফিল্টার করে অক্সিজেন নিচ্ছে, সুন্দরভাবে শরীরকে সাপ্লাই দিচ্ছে, এই ফিল্টারটা আস্তে আস্তে কালো হয়ে যাবে, এখানে একটা ভাই আমার আবরণ তৈরি হবে, শরীরের জন্য মারাত্মক প্রবলেম হবে, ফুসফুস খারাপ হয়ে যাবে এবং হাঁপানি রোগ হয়ে যাবে। আগামী দিন আরো ভয়ঙ্কর শরীরে অসুস্থতা দেখা যাবে। এই জন্য সিগারেট বিড়ির পেছনে দেখবেন লেখা থাকে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এবং কাঁকড়া বীজের ছবি থাকে। তারপরও বোকা মুসলমান তুলে তুলে খায়, আছে না নাই? সব জেনে খায়, মানে আমি জেনে শুনে মানে মরণের জায়গায় ঝাঁপ দিচ্ছি। আল্লাহর কোরআন বলছে, দেখুন ইসলাম কত সুন্দর, কোরআন আগেই সাবধান করেছে, লা তালকু বিআইদিকুম ইলা তাহলুকাত, তোমরা তোমাদের জীবনকে জেনে শুনে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। সব বলে দিয়েছে। অপচয় খরচা করা শয়তানের ভাই, সেটাও বলেছে। জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না, সেটাও বলেছে। নেশা হলো হারাম, সেটাও বলেছে। এতবার ধরে, অর্থাৎ ইসলাম হলো আপনার বন্ধু, বন্ধু আপনাকে সব সময় ভালো করার চেষ্টা করেছে, কিন্তু আমরা হইনি। শুধু তাই নয়, আপনি নামাজি হয়ে গেলে একদিকে যেমন আল্লাহর হুকুম পালন করলেন, আল্লাহর নির্দেশ পালন করলেন, নামাজি ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবেন বলেছেন, অপরদিকে নামাজ যদি ঠিকঠাক যেমন নবী দেখিয়েছেন সেইভাবে পড়েন, নামাজ পড়ার কারণে আপনাকে আর অতিরিক্ত ব্যায়াম করার প্রয়োজন নাই, কারণ নামাজের মধ্যে আছে সমস্ত ধরনের ব্যায়াম। কিন্তু ব্যায়াম মনে করে যদি নামাজ পড়েন, ওটা ব্যায়াম হবে, নামাজ হবে না। পুরো নিয়তটা ঠিক রাখতে হবে যে আল্লাহকে খুশি করার জন্য আমি নামাজ পড়ছি, অটোমেটিক আপনার ব্যায়াম হয়ে যাবে। এই জন্য ইসলামের যে নির্দেশগুলো আছে আমি হাত জোর করে বলবো, ভালো করে পালন করার চেষ্টা করুন। নামাজটা ছাড়বেন না, রাসূলের সুন্নত তরিকাটা ছাড়বেন না, আপনার ইহ জগৎ পরজগতে উপকার হবে, আর আপনার জবানের দোয়া আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, আমি একজন হকারের কথা বলি, রুটিওয়ালা হকার। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি। হে তরুণ যুবকেরা, পৃথিবী বিখ্যাত চারজন ইমাম ছিলেন, চারজন ইমাম। একজনের নাম হলো ইমাম হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। চার ইমামের এক ইমাম শ্রেষ্ঠ ইমাম, সেই ইমামকে আমরা মেনে চলি। পৃথিবীর মুসলমানদের প্রায় 95% মুসলমান হযরতে ইমামে আজম আবু হানিফার মাসালাগুলো মানেন। মানে হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত ভাই আমার আদেশ নিষেধগুলো বের করেছেন, সেগুলো কোন পদ্ধতিতে মানতে হবে এটা বলে দিয়েছেন হযরতে ইমামে আজম আবু হানিফা। এই জন্য আমরা হানাফি মুসলমান, হানাফি মাযহাবের মুসলমান। এটা সবচেয়ে পৃথিবীতে বেশি মানুষ মেনে চলেন। বাকি আরো তিনটে মাযহাব আছে, সেই তিনটে মাযহাব তারাও ঠিক কাজ করেন, তারাও সঠিক কাজ করেন, ভুল কারো নাই। খালি ব্যাখ্যাটা ইনি এনার মতো দিয়েছেন, তারা তার মতো দিয়েছেন। আমরা এনার ব্যাখ্যাটা নিয়েছি, তারা তাদের ব্যাখ্যাগুলো নিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ চারজন ইমাম, চারজন ইমামকে তো মানতেই হবে, নাহলে আপনি সঠিকভাবে ইসলাম মানতে পারবেন না। একদল মানুষ বেরিয়েছে, তারা বলে আমরা ইমাম টিমাম মানি না। যদি বলে ইমাম মানি না, নেতা ইমাম মানে নেতা, কোরআন এবং হাদিস থেকে মাসালাগুলো বের করে দেন তিনি আমাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিয়েছেন, এটা এইভাবে মানতে হবে। যদি কেউ বলে মানি না, তিনি কিন্তু সাচ্চা মুসলমান হতে পারবে না। তার কারণ হলো কোরআন এবং হাদিস থেকে পড়ে সহজে কিন্তু আপনি সবকিছু সমস্যার সমাধান করতে পারবেন না।
এক্সটার্নাল ইন্টারনাল অনেক ব্যাখ্যা মানে মতলব আছে। এই জন্য ইমামদেরকে আমরা মানি, ব্যাখ্যা কারক তারা সঠিকভাবে আমাদের দিয়েছেন। একদল মুসলমান বেরিয়েছে বলে আমরা শুধু হাদিস মানি আর কিছু মানি না, কে বলছে আমরা শুধু কোরআন মানি এই কিছু মানি না। এটা একটা 2% মানুষ বেরিয়েছে মুসলমানদের, 2%, অতি কম সংখ্যায় 2 জন, 100 জনের 2 জন। আমি এদের উদ্দেশ্য বলবো, কারো কথায় কান দিয়ে এই সব উল্টো পাল্টা মন্তব্য করবেন না। এই ফেসবুক ইউটিউব দেখে তাদের বক্তব্য শুনে এই সব ডিসিশন নিতে যাবেন না, ভুল করবেন। যদি করেন তাহলে আমার একটা কথার উত্তর দেন। আপনি যদি বলেন যে আমি হাদিস থেকে সবকিছু বের করে ফেলবো, নিজে নিজেই ইমামে আজম আবু হানিফা আমার লাগবে না, কোনো মাযহাব আমার লাগবে না, আমি তাদের জন্য একটা প্রশ্ন দিয়ে যাচ্ছি, তুমি কোরআন আর হাদিস থেকে আমাকে বের করে আমাকে দেখাও। আচ্ছা বলেন তো দেখি, পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন আমরা দিই? জোরে বলেন। 3টে দিই। আর মহিলা মারা গেলে কটা কাপড় দিই, কাফন দিই? 5টা দিই। আর যদি হিজড়ে মারা যায় কটা দেবো? কটা দেবো বলেন? এই হিজড়ে মারা গেলে কটা দিতে হবে, কোরআন আর হাদিস থেকে আমাকে বের করে দাও, তাহলে কাল থেকে আমি তোমার দলে চলে যাব। তোমার দলটাই কাল থেকে করব। ওই 2% যে লোক করে বলে আমরা শুধু হাদিস মানি, কি একটা বলে ওরা, ওই দলে চলে যাব। যাও, এই কোরআন আর হাদিস থেকে বের করে দাও, হিজড়ে মারা গেলে কটা কাফন দেবে। এইটা বের করে দিয়েছে কে? এটা ইমামে আজম আবু হানিফা হুজুর বের করে দিয়েছেন, তুমি বের করতে পারবে না। এটা তোমাকে দিয়ে গেলাম, তুমি বের করে দাও। বন্ধুরা, এটা তো একটা সামান্য উদাহরণ দিলাম যেটা সহজে মাথায় ঢুকবে। এরকম হাজারো জটিল জিনিস আছে যেগুলো আমাদের সাধারণ মানুষের মাথায় ঢুকবে না, এই জন্য ইমামদের মানতে হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 4 ইমামের এক ইমাম ছিলেন। এরকম আরো ইমাম আছেন, তাদের সবাইকে আমরা সম্মান করি, মানি, কিন্তু গ্রহণ করি আমরা ইমামে আজম আবু হানিফা হুজুরকে। যেমন ধরেন পৃথিবীতে অনেক আলেম আছেন, সমস্ত আলেমদের আপনারা ভালোবাসবেন, নিশ্চয় ভালোবাসবেন, কিন্তু মাসালার ব্যাপারগুলো, ইসলামের ব্যাপারে যখন কোনো জানার বোঝার ব্যাপার হবে, সেটা একজনের কাছ থেকেই জানার চেষ্টা করবেন। আপনি যদি মুহিবুল্লাহ হুসাইনিকে ভালোবাসেন, আপনি মুহিবুল্লাহ হুসাইনির কাছ থেকেই জানার চেষ্টা করবেন। 5টা মাওলানার কাছ থেকে যদি জানতে যান, তাহলে 5টা 5 রকম পেয়ে যাবেন। কারণ কেউ ইমামে আজম আবু হানিফার মাসালা দেবে, কেউ ইমাম সাফির দেবে, কেউ ইমাম আহমদ বিন হাম্বলের দেবে। সবাইকে আমরা ভালোবাসবো, কিন্তু গ্রহণ করব একজনের। এই জন্যই আমরা হানাফি মুসলমান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাই বাবা শুনে রেখে দেন, এই 4 ইমামকে আমরা ভালোবাসি, সম্মান করি। 4 জনই সঠিক ছিলেন, এটা মেনে চলি, কিন্তু গ্রহণ করি আমরা একজনের। এরকম 4 জন ইমামের মধ্যে আর একজন হলেন হযরত ইমাম সাফি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। 4 জন ইমামই সঠিক। বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন সেই জামানার যোগ্য ইমাম, একজন যোগ্য নেতা, ইসলামিক বিশেষজ্ঞ, ইসলামিক ল সম্পর্কে ভাই আমার তিনি একজন বিশেষজ্ঞ, তিনি একজন বিখ্যাত পণ্ডিত মানুষ। তার মাযহাব, তার নির্দেশনা সেই জামানায় সেই এলাকার মানুষরা মেনে চলেন। ইমাম আহমদ বিন হাম্বল কি বলেছেন এই বিষয়ে, সেটা তারা গ্রহণ করেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরত ইমাম আহমদ বিন হাম্বল এক সময় তিনি সফরে বেরোলেন, ভ্রমণে বেরোলেন, কোন বিশেষ কাজে বহু দূরে যাবেন। তিনি চিন্তা করলেন, সেই সময় তো কোনো তেমন পান্থশালার ব্যবস্থা ছিল না, সেই সময় তেমন কোনো হোটেলের থাকার বা আমার হোটেল স্টে করার ব্যবস্থা ছিল না। হে তরুণ যুবকেরা, কিন্তু আমার আল্লাহ এমন সিস্টেম করেছেন, সারা পৃথিবীতে মসজিদ আছে, আর মসজিদ ইমানদারদের জন্য মুক্ত। সর্বদা ইমানদারেরা যেখানে যাবেন, মসজিদ 24 ঘন্টা তাদের জন্য খুলে দেওয়া থাকবে। মসজিদে যাবে, প্রয়োজনে তারা নামাজ পড়বেন, মসজিদে যাবে পানি পান করবেন, মসজিদে যাবে কিছু সময়ের জন্য তারা জিরিয়ে নেবেন, তবে মসজিদ খাবার শোবার জায়গা নয়। হে তরুণ যুবকেরা, মসজিদ হলো ইবাদতের জায়গা। বন্ধুরা আমার, তরুণ যুবক
যুবকেরা আমার, হযরত ইমাম আহমদ বিন হাম্বল চিন্তা করলেন আমি সফরে যাব, থাকবো কোথায়, কাউকে যদি আমার পরিচয় দিই হয়তো কেউ আমাকে চিনতে পারবে, আমার নাম তারা হয়তো শুনে থাকবে, তারা মেহমানদারি করতে চাইবে, কিন্তু এটা ঠিক হবে না। আমি কার মেহমান হব আর কাকেই বা আমি বলবো? দরকার নাই, খাবার দাবার কিছু বেঁধে নিলাম, আর যেখানে আমার সন্ধ্যা হবে সেখানে আমি মাগরিবের নামাজ পড়ব, মসজিদে ইবাদত করতে করতে এশা পর্যন্ত কাটিয়ে দেব। এশার নামাজের পরে জিকির করতে করতে ইবাদত করতে করতে ফজর পর্যন্ত মসজিদে কাটিয়ে ফজরের নামাজ পড়ে আবার সফরে বেরিয়ে যাব। এই চিন্তা ভাবনা নিয়ে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সফরে বেরোলেন। এই যেতে 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 মসজিদে এরকম আছেন, থাকছেন, ইবাদত বন্দেগী করছেন, সকাল হয়ে যাচ্ছে, ফজর হচ্ছে, ফজরের নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছেন। একদিনকার ঘটনা, মসজিদ কমিটি বলল আমাদের সিস্টেম আলাদা, মসজিদে আমরা কাউকে থাকতে দেব না। বলে দেখো বাবা, আমি তো খাই না, শুই না, আমি ঘুমাই না, মসজিদে ইবাদত করতে করতে রাতটুকু কাটিয়ে দেব, এই মসজিদে বসে বসে ইবাদত করব, রাতটুকু কাটিয়ে ফজরের নামাজ পড়ে চলে যাওয়ার মুসাফির মানুষ। পরিচয় কিছু দেননি যে আমি ইমাম আহমদ বিন হাম্বল। আমাকে চোখে না দেখলেও নাম সবাই শুনেছে, কারণ ওই জামানার মানুষ তার মাসালা মেনে চলে, কিন্তু তাকে অনেকেই দেখেনি। বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কি দিন বাবা, এশার নামাজের পরে এই অবস্থা চলতে লাগলো। বেশ কিছু সময় তিনি থাকতে চান। তিনি বলেন বাবা, আমি মুসাফির মানুষ, যাব কোথায় এই রাত্রে এশার নামাজের পরে? কিন্তু কমিটির মানুষ বলে শুনবো না, আপনি বেরিয়ে যান, তারপরে ভাবা যাবে কোথায় যাবেন, কিন্তু মসজিদ আমরা লক করব, আপনাকে থাকতে দেব না। হে জওয়ান যুবকেরা, এইভাবে বহু সময়, বেশ কিছু সময় টানা পড়েন চলতে লাগলো। জোরপূর্বক একজন দেখা গেল হযরত ইমাম আহমদ বিন হাম্বলকে, তারা তো তাকে চেনে না, তিনি তো পরিচয় তাদের দেন না। জোরপূর্বক দেখতে পাওয়া যায় হুজুরকে বাইরে বের করে দেওয়া হলো। হুজুর নিরুপায় হয়ে বাইরে বেরিয়ে এলেন, কিন্তু চিন্তা করছেন আমি কোথায় যাব, কোথায় রাতটুকু আমি কাটিয়ে দেব। দেখা গেল দূর থেকে একজন মানুষ দেখছিলেন, ওই মানুষটা ছিলেন একজন হকার, যিনি রুটি বিক্রেতা, রুটি বিক্রি করতেন বাবা। এই রকম একজন হকার, এই ঘটনাটা সারাক্ষণ ধরে তিনি দেখছিলেন, বিষয়টা তিনি লক্ষ্য করছিলেন। ওই মুসাফির মানুষ হিসাবে মানুষটাকে তিনি দেখছিলেন, তিনি থাকতে চাইছেন অথচ এরা থাকতে দেননি। এই ঘটনাটা তিনি অনুভব করছিলেন। যখন বাইরে বের করে দেওয়া হলো, নিরুপায় হয়ে ওই হকার মানুষটি বলতে লাগলেন, ও বাবা নামাজি, ও বাবা মুসাফির, আমি আপনাকে চিনি না, কিন্তু বহু সময় ধরে আপনাকে লক্ষ্য করছি, পুরো ঘটনাটা আমি দেখেছি, আপনার কোনো থাকার জায়গা নাই, আপনি একজন মুসাফির মানুষ, আপনাকে থাকার কোনো জায়গা নাই। কিন্তু আমাদের এখানে মসজিদের রুলস আলাদা, এখানে রাত্রির বেলা থাকতে দেওয়া হয় না, এখানে অসুবিধা আছে, তালা লক করা হয়, তাই আপনাকে তারা বের করে দিয়েছেন। আচ্ছা আমি সবই লক্ষ্য করেছি, আপনি যদি কিছু মনে না করেন, আজকের রাত্রিটাই আপনি আমার বাড়ির মেহমান হয়ে যান। হে তরুণ যুবকেরা, হযরত ইমাম আহমদ বিন হাম্বল চিন্তা করলেন, আজকে তো আর কোনো উপায় নাই, অনিচ্ছা থাকুক আর ইচ্ছা থাকুক, তোমার বাড়ির মেহমান হওয়া ছাড়া আমার তো আর কোনো গতি নাই বাবা। চলো চলো চলো, আজ আমি তোমার বাড়ির মেহমান হয়ে গেলাম। ওই মানুষটা চেনে না যে ইনি ইমাম আহমদ বিন হাম্বল, ওই মানুষটাকে একজন মুসাফির, দূরের মানুষ বলে ইনি জানেন। হে তরুণ যুবকেরা, ওই রুটিওয়ালা হকার ভাই তিনি বাড়ি দিকে নিয়ে যাচ্ছেন, এমন সময় ইমাম আহমদ বিন হাম্বল রুটিওয়ালা ভাইয়ের দিকে যখন তাকিয়ে দেখলেন, দেখেন উনি চলছেন ফিরছেন, হাঁটা চলা করতে করতে কি যেন একটা তাসবিহ আমল করছেন, কি যেন একটা মুখেতে তাসবিহ পড়ছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী বলেছেন বাবা, ফাইজা খালাউতা ফাহারিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ, যখন তুমি একাকী থাকবে, নিরিবিলিতে থাকবে, যখন তুমি নির্জনে থাকবে, তোমার
লেসানটা জিহবাটা আল্লাহর জিকিরে মাশগুল রাখবে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল দেখেন ওই রুটিওয়ালা হকার ভাই যিনি পরিচয় দিলেন আমি একজন হকার মানুষ, রুটিওয়ালা মানুষ, কিন্তু তিনি চলছেন ফিরছেন, তিনার জবানটাতে, তিনার লেসানটাতে, জবানটাতে কি যেন একটা তেলাওয়াত করছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। কিছু সময় এইভাবে চলতে লাগলো। বাড়িতে গেলেন, মেহমানদারি করালেন, রাতের খাবারের ব্যবস্থা করালেন, তিনি খাবার দাবার খাওয়াচ্ছেন, কিন্তু কি যেন একটা মুখে তাসবিহ তিনি পড়ছেন, তেলাওয়াত করছেন। হযরতে বাবা আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সব তিনি লক্ষ্য করছেন। খাওয়া দাওয়া হয়ে গেল, কিছু সময় পর যখন তিনি বসেছেন, পরিচয় পর্ব নেওয়ার চেষ্টা করছেন, তখন ইমাম আহমদ বিন হাম্বল প্রথমেই বললেন, ও ভাই হকার ভাই, কিছু যদি মনে না করেন, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। যদিও এটা আপনার ব্যক্তিগত কোশ্চেন, ব্যক্তিগত প্রশ্ন, ব্যক্তিগত লাইফ স্টাইল, ব্যক্তিগত লাইফ জীবন, কিন্তু তারপরও আমি আপনার কাছে জানতে চাই, যতক্ষণ আপনাকে আমি দেখছি আপনি কথাবার্তার ফাঁকে ফাঁকে কি যেন একটা মনে মনে তাসবিহ জিকির করছেন। ওটা আপনি কি পড়ছেন? কি তাসবিহটা পড়ছেন? একটা কি যেন বলছেন, বিড়বিড় বিড়বিড় করে নিজে নিজে মুখে মুখে কথাবার্তার ফাঁকে ফাঁকে কি যেন বলছেন। কি বলছেন ওটা একটু বলবেন? এটা পার্সোনাল লাইফ, পার্সোনাল ম্যাটার, কিন্তু তারপরে আমার মনে হলো একটু জানা দরকার, তাই জানছি। কিছু যদি মনে না করেন, বললে আমার খুব ভালো লাগতো। হে তরুণ যুবকেরা, ওই হকার ভাই সেই সময় বলেছিলেন, বাবা আপনাকে তো আমি চিনি না, হে মুসাফির, হে মুসাফির, আপনাকে তো আমি জানি না, তবে আপনাকে দেখে মনে হয়েছে খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আপনি যখন জিজ্ঞাসা করেছেন, আমি না করতে পারি না, আমি তো আপনাকে না বলতে পারি না, যদিও এটা আমার পার্সোনাল ম্যাটার, কিন্তু তারপরও আপনাকে আমার ভালো লেগেছে, আপনি বড় আল্লাহওয়ালা মানুষ বলে আমার মনে হয়েছে, তাই আপনাকে আমি না বলে থাকতে পারি না। তবে আমি যেটা তেলাওয়াত করি, আমি যে তাসবিহটা পড়ি, সেটা হলো ইস্তেগফারের তাসবিহ। আমি ইস্তেগফার করতে থাকি, আমি তওবা ইস্তেগফার করতে থাকি, আমি ইস্তেগফারের তাসবিহটা চলতে ফিরতে আমল করতে থাকি। এই তাসবিহটা আমি আমার লিসানের সঙ্গে, জিহবার সঙ্গে লাগিয়ে রেখেছি, অটোমেটিক আমার জবান দিয়ে তাসবিহটা উচ্চারণ হতে থাকে। আমি ইচ্ছা করি বা অনিচ্ছাকৃত আমার তাসবিহ কিন্তু আমার অগোচরে, আমার কথাবার্তার ফাঁকেতে উচ্চারণ অটোমেটিক হতে থাকে। এটা আমার অভ্যাসের সঙ্গে মিলে গেছে। হে তরুণ যুবকেরা, সেই সময় হুজুর বললেন, আচ্ছা আপনি এই তাসবিহর বিনিময়ে কি কিছু আল্লাহর কাছে চেয়েছেন বা পেয়েছেন? সেই সময় ওই রুটিওয়ালা ভাই বললেন, বাবা আপনাকে আমি জানি না, চিনি না, মুসাফির মানুষ ছাড়া কিছু মনে করি না, তবে আপনাকে ভালো মানুষ মনে করে আমি আপনাকে বলছি, আমি ইস্তেগফারের তাসবিহ দিয়ে যখন ইবাদত বন্দেগী করি, আমি আল্লাহর কাছে মোনাজাতে চাই, আল্লাহ গো আমি ইস্তেগফারের তাসবিহর আমল করেছি, তার বিনিময়ে তুমি আমার ওই কাজটা কমপ্লিট করে দাও, ওই জিনিসটা আমার কমপ্লিট করে দাও, ওই কাজটা আমার কবুল করে নাও। আজ পর্যন্ত আমি যত দোয়া আল্লাহর কাছে চেয়েছি, আমার ইস্তেগফারের তাসবিহর বিনিময়ে সব দোয়া আমার আল্লাহ কবুল করেছে। তবে একটা জিনিস আমার এখনো কবুল হয় না, আমি বড় চিন্তিত আছি, আমি বড় বিস্মিত আছি, না জানি ইদানিং আমার দোয়া কি কবুল হয় না। বহুদিন থেকে আমি চিন্তার মধ্যে আছি, আমার একটা দোয়া বহুদিন ধরে করে আসছি, এই দোয়াটা কেন আমার এখনো কবুল হয় না। সেই সময় আল্লাহর মাহবুব বান্দা বললেন, হে বাবা হকার ভাই, বাবা আল্লাহর নেক বান্দা, হে আমার বন্ধু, আপনি কি আমাকে বলতে পারেন সেই দোয়াটা আপনার কি, যে দোয়াটা আপনার আজও কবুল হয়নি, সেই দোয়াটা আপনার কি? বলে তখন তিনি বলছেন, বাবা আপনাকে আমি কি করে বলি, এটা আমার পার্সোনাল ম্যাটার, তবে আপনাকে আমার বড় ভালো লেগেছে, আপনি যখন জিজ্ঞাসা করে ফেলেছেন, না বলে কেমন করে থাকি। তবে শুনে রেখে দেন, বহুদিন থেকে আমার একটা বড় আশা,
আমার মনের তামান্না, আমার সমস্ত দোয়া তো আল্লাহ কবুল করেছেন, এই দোয়াটা কেন কবুল হয় না? বহুদিন থেকে আমার তামান্না, আমার বড় আরজু, যে ইমামের মাযহাব আমরা এই জামানায় মেনে চলি, এই জামানার সবচেয়ে বড় আলেম, এই জামানার সবচেয়ে বড় ইমাম যিনি, যার মাযহাব আমরা মেনে চলি, এত নাম তার শুনেছি, এত নাম তার শুনেছি, সেই ইমাম আহমদ বিন হাম্বলকে আমি হকার একবার চামড়ার চোখে দেখতে চাই। ও আল্লাহর বান্দা শুনে রেখে দেন, এত দিন ধরে আমি এই দোয়া চেয়ে আসছি, এখনো পর্যন্ত আমার এই দোয়া আমার আল্লাহ কবুল করলো না। না জানি না আমার দোয়া কবুল হবে কি হবে না, আমার ইস্তেগফারের আমল আল্লাহ গ্রহণ করেছে কি করে না, হয়তো আমার দোয়া কেন কবুল হচ্ছে না আমি জানি না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ইমাম আহমদ বিন হাম্বল চোখ পড়া পানি, মুখ পড়া বেদনা নিয়ে ওই রুটিওয়ালা হকারকে জড়িয়ে ধরে বললেন, বন্ধুরে, ওরে বন্ধু শুনে রেখে দাও, আমার আল্লাহ তোমার এই দোয়া কবুল করে নিয়েছেন। বলে আপনি কেমন করে জানলেন? বলে তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে ইমাম আহমদ বিন হাম্বলকে তুমি একবার দেখতে যাও, যে ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে একবার মোলাকাত করতে চাও, তোমার ইস্তেগফারের তাসবির আমল এত জোরালো হয়েছে, সেই ইমাম আহমদ বিন হাম্বলের অনিচ্ছা সত্ত্বেও আমার আল্লাহ মসজিদ থেকে বের করে তোমার ঘরের মেহমান বানিয়ে দিয়েছেন। সেই ইমাম আহমদ বিন হাম্বল আর অন্য কেউ নয়, আমি সেই ইমাম আহমদ বিন হাম্বল তোমার সামনে হাজির আছি, তোমার ঘরের মেহমান হয়ে গেছি। দেখেছেন, আপনি যদি আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহ আপনার জবানের দোয়া কিভাবে কবুল করেন ভাবতে পারবেন না। ইমাম আহমদ বিন হাম্বলকে আল্লাহ মসজিদ থেকে বের করে আমার আল্লাহ ওই বান্দার দোয়াকে কবুল করে তার ঘরের মেহমান বানিয়ে দিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাই আমি আপনাকে বলবো, আপনি আল্লাহর হয়ে যান। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। আপনি আল্লাহর হয়ে যান। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাতটা হলো তোমাদের জন্য ভালো এবং স্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াটাকে তোমরা বেশি প্রাধান্য দাও, এই দুনিয়া নিয়ে তোমরা বেশি ব্যস্ত থাকো, কিন্তু আখিরাতটা হলো স্থায়ী এবং উত্তম। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের দিন, আর আপনি এখানে বাঁচছেন 50 বছর, 60 বছর, 70 বছর, তাহলে কিয়ামতের একটা দিনের হিসাবে অনুপাত করলে আপনি মাত্র কয়েক মিনিট এই পৃথিবীতে বেঁচে আছেন। এই কয়েক মিনিটের মধ্যে আপনি কি বলছেন? বলছে হাম কিসি সে কম নেই। ওরে বাপ রে বাপ, হয়েছি পাপের বেটা, মরবো একদিন, ভয় কি রে, পিটিয়ে সব সাইজ করে দেব। হাই রে হাই, মালদায় গেলাম, শুনলাম ভাই আমার, তার ফ্যামিলিতে ভোটার আছে মাত্র ধরেন 10 জন, 10 জন ভোটারের মূল্য উঠেছে, এক একজনের ভোটারের মূল্য উঠেছে 20,000 টাকা। মানে 10টা ভোটারের তাহলে কত হচ্ছে বলেন? 20 দুগুণে 40, 4 লাখ, তাই তো নাকি? কত হচ্ছে? 4 লাখ তো 2 লাখ, 20,000 টাকা করে 20 জন, 2 দুগুণে 4। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই 4 লাখ টাকা আগে থেকে দিয়ে তাদের হেড গুলো কিনে নিচ্ছে। আবার দেখা যাচ্ছে অন্য দল বলেছে যে আমি তোমাকে আরো 2 লাখ টাকা বেশি দেব, তখন দেখা যাচ্ছে এই লোকগুলো আবার অন্য দলকে ভোট দিয়ে দিয়েছে। রাতের বেলা বলছে যে আমার কাছ থেকেও টাকা নিয়েছে, ওদের কাছ থেকেও টাকা নিয়েছে, যদি আমি হেরে যাই বেটাকে ঘরে আর টিকতে দেবো না। এ কেমন মুসলমান? হাই রে হাই, রাগ করবেন না বাপ। আমার হিন্দু ভাইদের আমি ধন্যবাদ জানাই, তারা ভোট দিয়ে তো মাতামাতি করেন না, অত তাদের পাড়াতে অত হইচই নাই, মারপিট দাঙ্গা হাঙ্গামা নাই। এই ভোটের দিনেতে
সম্ভবত 18 থেকে 19 জন মারা গেছে, তার মধ্যে 13 থেকে 14 জন মুসলমান মারা গেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। কি পেলেন, কি লাভ হলো? আজ যে এই দলে থাকবে, কাল সে ওই দলে। মিঠুন চক্রবর্তী আগে ছিলেন তৃণমূলের নেতা, এখন হয়েছেন বিজেপির নেতা। আর বাবুল যে গায়ক, বাবুল গায়ক, সে আগে ছিল বিজেপির নেতা, এখন হয়েছে তৃণমূলের নেতা। কার জন্য মারামারি করবেন আপনি? আজ যে এই দলে, কাল সে ওই দলে, কাল সে ওই দলে, আজ সে এই দলে। হাই রে হাই মুসলমান, আপনি আপনার জীবনটাকে নষ্ট করে দিলেন, আপনার ছেলেটাকে এতিম করে দিলেন, আপনার স্ত্রীটাকে বেওয়া করে দিলেন, আপনার কন্যা আব্বা আব্বা করে কেঁদে কেঁদে জারে জার হয়ে গেল। কিন্তু দুর্ভাগ্য, মুসলমান ভবিষ্যতের কথা চিন্তা করে না। নেতার কথায় ওঠে বসে, নেতা বলে দিয়েছে লড়াই করতে হবে, মারপিট করতে হবে, এরা মারপিট করার জন্য তৈরি হয়ে যায়। অত্যন্ত দুর্ভাগ্য, এরা নবীর কথা শোনে না। আজকে যে প্রতিবেশীর গায়ে আপনি হাত তুললেন, ওই প্রতিবেশী আপনার বিপদে সাহায্য করবে, ওই প্রতিবেশী আপনার পাশে এসে দাঁড়াবে, কিন্তু সেই প্রতিবেশীকে আপনি আঘাত করলেন। মনে রাখবেন, আঘাতটা মিটে যাবে, আপনার ঘাটা মিটে যাবে, কিন্তু দাগটা রয়ে যাবে। ওই দাগটা সারা জীবন রয়ে যাবে। সামান্য একটা ভোটের জন্য আপনি নেতা হবেন না, হবে অন্যজন, তার জন্য আপনি আপনার ভাইকে মেরেছেন। কি পেলেন? এতদিন কি পেয়েছেন? বন্ধুরা আমার, নিজের জীবনটাকে উৎসর্গ করবেন না। আমি আপনাদের আরো বলবো, অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার। মনে রাখবেন, যদি আপনার নিয়ত হয় দুনিয়ার জন্য আপনি যদি নিয়ত করেন, হ্যাঁ, একজন মানলো আর একজন মরলো, দুজনেরই নিয়ত হচ্ছে এই দুনিয়ার ক্ষমতার জন্য। মনে রাখবেন, রাসূল বলছেন আল কাতিল ওয়াল মাকতুল হুমা ফিন নার, দুজনেই জাহান্নামে যাবে। জীবন দিয়ে জাহান্নামে চলে গেলেন, মরে জাহান্নামের টিকিট কেটে ফেললো, মরে জাহান্নামের টিকিট কেটে ফেললো। কেন না? ওই মরার মধ্যে কোনো ভালাই নাই, রাসূলের জন্য নয়, কালেমার জন্য নয়, আল্লাহর জন্য নয়, ওটা ক্ষমতার জন্য মারা গেছে, ক্ষমতা লাভ করবে বলে মারা গেছে। এই মারা যাওয়াটা রাসূল বলছেন 1450 বছর আগে এরা দুজনই জাহান্নামী। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর, যে মারা গেল, যে মারলো সে না হলে জাহান্নামে গেল, কিন্তু যে মারা গেল সে কেন জাহান্নামে গেল? রাসূল বলেন, এদের নিয়ত হচ্ছে দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার সন্তুষ্টির জন্য, দুনিয়ার লাভবানের জন্য। এখানে আল্লাহর সন্তুষ্টি নাই, রাসূলের সন্তুষ্টি নয়, দ্বীনের সন্তুষ্টি নাই, ইসলামের সন্তুষ্টি নাই। এখানে সম্পূর্ণ দুনিয়ার সন্তুষ্টি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লাভ লালসার জন্য, লোভ লালসার জন্য। তাই যে মারা গেছে তারও ইচ্ছা ছিল ওকে মেরে ফেলার, ওকে মারার ইচ্ছা ছিল, মারতে না পেরে নিজে মরে গেছে। তাই আমি রাসূল বলছি দুজনই জাহান্নামী, যে মারলো সেও জাহান্নামী, যে মরলো সেও জাহান্নামী। কিসের জন্য আপনি জাহান্নামের টিকিট কিনে নিচ্ছেন? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান।